মনে নাই। হযরত ওমর মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়ে বাড়িতেছে, দেখে যে একদল লোক বইয়া রয়েছে। উনি আর কিচ্ছু বলেন নাই। আসরের সময় গিয়ে দেখে আবার এই লোকগুলা বসে রয়েছে, নামাজ পড়ে আর বের হয় না। মাগরিব হয়ে গেল, এবারও বের হয় না। এশা হয়ে গেল, এবারও বের হয় না। ওমর ডাক দিছে, এদিকে আসো, বাড়ি গো। কয়ামেন, কয়ামেন থেকে আসছো কবে? হয়েছে এই কয়েকদিন। কত মসজিদের ভিতরে কি করো? জোহরের পরও দেখলাম বের হও না, আসরের পরেও বের হও না, মাগরিবের পরে আসার পরে বের হও না, খাও কই? যে আমরা যে আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বিল্লাহ করতে আসি। এইটা দেখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায়। হযরত ওমর শক্ত ধমক দিলেন, বলতেছো তাওয়াক্কাল তো আল্লাহ, অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেক্সির দিকে। হেতারা রান্না ফাটাইলে তুমি খাইবা, নাইলে নাই। তুমি বলতেছো আল্লাহ ভরসা। তোমার কেই হুকুম দিছে যে তুমি কামাই রোজগার বাদ দিয়া মসজিদে বৈশা বৈশা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে? নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে বের হয়ে যাও। জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো, তুমি কৃষক চাষাবাদ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি অফিসে চাকরি করো, অফিস করো, তুমি হুজুর, তুমি মাদ্রাসায় ডিউটি করো। তোমার কে দায়িত্ব দিছে জোহরের পরে বৈশা রইছো মসজিদে, আসরের পরেও বৈশা রইছো মসজিদে, মাগরিবের পরেও বৈশা রইছো মসজিদে? তুমি কামাই রোজগার করো কখন? তুমি খাও কোত্থেকে? কই যে মাইনসা দেয়, আল্লাহর উপরে ভরসা করে বইয়া রইছি। হ্যাঁ, তারা আমরা জিকির হই না, তসবি তাহালিল হই না, তারা আইনা আমরা সাইদা সাইদা দেয়। আমরা আল্লাহর উপরে ভরসা করে বসে রয়েছি। ওমর কয়, মনে একটা মুখে একটা, এই দুই ধরনের কথা বলবা না। তোমাদের ভরসা আল্লাহর উপরে না, তোমাদের ভরসা হইলো মানুষের ডেক্সির ভিতরে। ঠিক কিনা কম? তোমাদের ভরসা হইলো তারা দিলে তোমরা খাইবা, আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে। এই জন্য মাঝে মাঝে চিল্লান দিয়ে আল্লাহ কয় যেন বাইরের তারা হুনে হুন্ডা যেন খানা বাড়া। কে দিছে এই অনুমতি? কামাই করো, রোজগার করো, বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহর নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন, একটা প্রমাণও দিতে পারবা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিশ্রম করেছেন, তিনি কষ্ট করেছেন, তিনি নিজে মেহনত করেছেন, মানুষের বাড়িতে কাজ করেছেন। ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পরিশ্রম ছাড়া এক বেলাও খাইতে চাননি, তিনি বসে বসে সময় কাটাননি। মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও, তুমি সোনার মানুষ হও, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। এখানে একটা চিকন কথা আছে। কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য? কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে? কেন বললেন না মাকে ভয় পাবা? কেন বললেন না আব্বাকে ভয় পাবা? কেন বললেন না সমাজপতিকে, রাজনীতির নেতারে ভয় পাবা? কেন বললেন আল্লাহকে ভয় পাবা? যদি আল্লাহ বলতো এই শাহাতলির মানুষ তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজিরে, তাহলে আপনারা পাহারা দিতেন। কোন সময় মুশতাক ফয়েজি আসবে? বছরে আসবে একবার, থাকবে 3 ঘন্টা। আপনারা 3 ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ, কিন্তু 12 মাস আপনারা ভালো থাকতেন না, যেহেতু পীর সাহেব 12 মাস আপনাদের কাছে থাকে না। ঠিক কিনা? যদি কইতো যে তুমি ডরাইবে আল্লাহ, শাহাতলির মানুষ হাজার হাজার জনতা শুনো, তোমরা ডরাইবা আম্মারে, তা আপনি পাহারা দিল নিলে আম্মায় কোন দিন বাপের বাড়ি বেড়াইতো যায়, সেদিন আপনি মন মতো কাজ শুরু করে দিতেন। আপনারা যদি কইতো তুমি ভয় পাইবা তোমার শাহাতলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর রে, তা আপনি শাহাতলি মাদ্রাসার যাওয়ানোর আগে দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিড়ি হালাইয়া মাদ্রাসার যাইতে আছেন। আল্লাহ কইছে হুজুর রে ডরানের লেগিয়া
এর লেগে বিড়ি টিড়ি সব বাজারের আগে বিড়ি হালাই দেয়, রেললাইন ফাটানোর আগে বিড়ি মিড়ি হালাই কুস্তিঙ্গি টুস্তিঙ্গি সাইডা দিয়ে সবাই সুযোগ হইয়া হলো। কারণ হুজুরের সামনে ফুটে যাইবা গা, আল্লাহ হুজুরের ভয় পাইতে কইছে। আল্লাহ হুজুরের কথা বলে নাই, হুজুর এখন আছে তখন নাই, পীর সাহেব আজকে আছে কালকে নাই। ভাই আপনি রোজার মাসে অজু করতে আছেন, চৈত্র বৈশাখ মাসের রোজা, একজনের চাপ দিতে আছে, আপনি জুহরের টাইমে অজু করতে আছেন, ঠান্ডা পানি গলায় মুখে গেছে পরে মন্ডায় চায় 2 ঢুক পানি খাইয়া ফেলাই। আপনি যদি এই মাঝের 2 কুলিটা ঢুক গিল্লা 2 পার্শ্বের কুলি ফালাই দেন, যে চাপ দিতে আছে হ্যাঁ তো বুঝতো না আপনি যে মাঝের কুলিটা ঢুক গিল্লা লাইছেন। ঠিক কিনা কাও? এতে বুঝার কি কোনো উপায় আছে? আপনি যে কুলি ফালাইতে আছেন হাতে তো মনে করছে এ ফালাইছে, তাই সে কুলি কোন বুকিত যে কয়বার নিল কয়বার হালাইলো হাতার তো দরকার নাই। তাইলে দেখেন আল্লাহর ফায়সালাটা দেখেন। আল্লাহ পীর সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না, নেতার কথা কয় না, সর্দারের কথা কয় না, হুজুরের কথা কয় না, কয় কার কথা? যে ধরাইবা আল্লাহরে। কেন? কয় হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কারণ এই আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, কখনো ঝিমান না। তুমি রাতের অন্ধকারে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, টেবিলের উপর দিয়া নিচে দিয়া যে দিক দিয়ে তুমি ঘুষ নাও, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? এটা দেখো আল্লাহর ভয়। এ আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করলো, মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অভদ্র, অশালীন। এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার? কেমন করে এই মানুষগুলো হলো? তারা চিন্তা করে দেখেছে, নবীজি তাদেরকে 23টা বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, তাদেরকে আল্লাহর ভয় এমনভাবে অন্তরে ঢুকাই দিছে, রাতের আধারেও তারা একটা অন্যায় করে না। 1 কোটি টাকা পরে থাকলেও তারা ফিরে তাকায় না। মহিলারা, আহা কথা তো বাইরে যেতেছে, কষ্ট হইতেছে নাকি? কত যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? হযরত ওমরের জামানায় এক মহিলা নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে মরুভূমির মাঝ দিয়া। পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রওনা দিছে। একজন লোকও নাই, পাশে কোনো বাড়িঘরও নাই, শুধু একটা যুবক সামনে পড়ছে, আর মহিলার আর গায়ের ভিতরে অলংকার। যুবকটা জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার কি ভয় নাই? তুমি যে নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো, কেউ যদি তোমার চুরি করে, ডাকাতি করে, তুমি কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা কি কয় শুনছেন? মহিলা কয়, হ্যাঁ অবশ্যই ভয় লাগে। ভয় লাগে তো? কয় কি ভয় লাগে? তাইলে হাঁটো কেমনে? কয় ভয় লাগে আমার জন্য না, তোমার জন্য। তাহলে আমার জন্য কি? ভাবি তো জুয়ান মানুষ, আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই, আমারে তোমার ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাবো কি করতে? কয় তোমার জন্য আমার এই ভয় লাগে, তুমি যে আমার এই ভয়টা দেখাইছো, আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না, এই ভয়টা আমি পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। মহিলা অলংকার পরে রাস্তার মাঝ দিয়ে হেঁটে গেছে, চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় নাই, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা বলো? ওমর আইন করে দিলেন, যদি কেউ মদ পান করে, যদি কেউ নেশা করে, তারা 80টা দৌড়া মারা হবে, আমার হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। ওমর আইন করে দিলেন, সবাই তার মদ ছেড়ে দিলেন, নেশা ছেড়ে দিলেন। আজকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, বাংলাদেশের যুবকগুলারে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের। আজকে সরকার আমার যুবকগুলারে পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? পরিকল্পিতভাবে নেশার সামগ্রী একবারে সহজ করে দিয়েছে। হাত বাড়াইলে নেশার জিনিস পাওয়া যায়, ফেন্সিডিল, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা খায় আমরা ফোলাফাই। ঠিক কিনা কও?
যা মন চায় তাই করে, যা মন চায়। এই যুবকদের সামনে নেশার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে। ভাই, আপনি খেয়াল করে দেখেছেন এই যুবকগুলারে গড়ে তুলবেন আপনি, আর আপনি এগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। লেখাপড়া তো ঝেটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার করে দিছে, লেখাপড়ারে বেড়াত লাগাই দিছে। সাদ্দর বিছানি শিহায়, সাদ্দর কেমনে টান টান করে বিছান যায় এইটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় শিহায়, ঘর কাজ ঝাড়ু দেয় কেমনে এটা শিখায়। মনে হয় যেন আমরা বেডিতে আগে ঘর ঝাড়ু ছাড়া হুইত্যা রয়েছে, সাদ্দর তো বিছাইতে পারছো না, সাদ্দর থুবাইয়া এটারে বালিশ বানাইয়া হুইত্যা আছে লাগের তা। সাদ্দর বিছানো শিখায়, তারপরে আলুর ভর্তা বানানো শিখায়, তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগবে এইসব শিখায়। অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য, আল্লাহর ভয় অন্তরে তৈরি করার জন্য সব ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষার তো করে গজব করে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নয়, কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষায়, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায়, কিভাবে তাদের বেহায়াপনা আরো বাড়ানো যায়, লজ্জা শরম কেমনে ভেঙে দেওয়া যায়, এগুলো পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন? যে উমরের কথা বলছিলাম, কথা মনে আছে তো নাকি? ওমর জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমার এত ধরা পড়ো যে তুমি নেশা করেছো, ধরা পড়ো, খবর আছে 80 দৌড়া। কয় দৌড়া? না কথা কেনা, কয় দৌড়া? ওরা বুঝে ফেলছে যে 80 দৌড়া মানে কেয়ামত, 80 দৌড়া মানে কেয়ামত, এটা তারা বুঝে ফেলছে। এখন বুঝে ফেলে তারা করছে কি, এখন সবাই মট্ট ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে 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 বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে আরেক মদখুর হাতে মনে করছে যদি মদ সহ ধরা পড়ি তাহলে খবর আছে, পাহাড়ের সিফা সাফাতকে দুইটা টান দিয়ে আই। হাতে মদ লইয়া, মদের বোতল লইয়া রওনা দিছে পাহাড়ের দিকে। আর উমর ঘুরতে গেছে পাহাড়ে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলবেন না? সামনাসামনি পড়ে গেছে, হাতার সামনে মদের বোতল, হাতের মদের বোতল, আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক, যেটা শাসনের দণ্ড। দুইজন মুখোমুখি আইসা পড়ছে। ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে, যুবকটা এত ভয় পাইছে, মানে ভয়ে থরথর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে। তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন, ও মাওলা, ও রব্বে কারীম, যার কেউ নাই তার তুমি আল্লাহ আছো। খালেস অন্তরে যখন মানুষ তওবা করে, পাহাড় পরিমাণ গুনাহ নাকি তুমি মাফ করে দাও। আমি গুনাহগার গোলাম তোমার, আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম। এটার ভিতরে কোনো ভনিতা নাই, কোনো নাটক নাই, কোনো অভিনয় নাই, এটা আমার প্রকৃত ডাক। ও মাওলা রাব্বে কারীম, আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর নেশার সামগ্রীর কাছেও যাব না, যাব না, যাব না। বলেন সুবহানাল্লাহ। বান্দা চাইছে কার কাছে? বা কথা কয় না, চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন এবারের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের বোতল স্পর্শ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক কবুল করে নিলেন। বান্দার অন্তরে প্রশান্তি চলে আসলো। ওমরের মুখোমুখি পড়ে গেলেন। বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন। ওমর কয় দেখি হাতের ভিতরে কি?
দেখে যে হাতের ভিতরে বোতল। ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ। ওমর বলতেছে বোতলের ভেতরে কি? বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে। বান্দা এবার বলে বোতলের ভিতরে দুধ। বোতলের ভিতরে কি? তোমার কথা কানা কি? আসলে ছিল কি? আচ্ছা, মদের দুধ বানাইতে পারে পৃথিবীর কোনো প্রযুক্তি আছে? একজন পারে, তিনি কে? আবার যখন বলছে দুধকে দেখি বোতল, উমরের সন্দেহ হয়েছে তো, বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ, মাদকের কোনো গন্ধ নাই। ওমর ছেড়ে দিলেন। তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন। সিদ্ধান্ত নেবার পালা, এটা ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি গোনা করব না, এই পৃথিবীতে আমারে কেউ গোনা করাইতে পারবে না, ঠিক কিনা কর? আপনার সিদ্ধান্ত। আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ। কথা যেটা মনে পড়ছে এটা বললে ফেলাই। একবার চুরি করে 40 বছর। কয় বছর? আরে কথা কয় না, কয় বছর? 40 বছর ধরে হুজুর চুরি করে। হাতে 40 বছরের ভিতরে জীবনেতে ধরা পড়ছে না। করতে জানি সে একটা খাঁটি সরিষার তেল আনে, তো এমন ভাবে মাহে তারে ধরলে তো বুচুরে বাড়ি জিজ্ঞা, এই ফিসলা খাইয়া বাড়ি জিজ্ঞা, তে খাল ফাড়ি জিজ্ঞা লাভ দিয়া গত 2 বছর ধরে 2 বার ধরা পড়ছে। তো চিন্তা করলো আমার দিয়া বোধ আর চুরি হইতো না, যেহেতু 2 বার ধরা পড়ে গেছি, আমার দিয়ে আর চুরি হবে না। এই চুরি জিনিসটা বোধ আমরা এলাকায় আর থাকতো না রে, শেষ হয়ে যাবে। আমি না গেলে, আমি না থাকলে আর চুরিটা করলো কে? সুতরাং চুরিটা শেষ, এই শিল্পটারে ধরে রাখা দরকার আছে। আর নিজের ফুতের কোথায় ফুতরে, আমি যদি মইরা যাই তাহলে চুরিও তো শেষ হয়। চিন্তা করছি তোর এই চুরিটা শিহামু। তো কইতেছে আব্বা কি আজকের থেকে শুরু করতাম? কারে না, আজ থেকে শুরু করতাম। ও প্রথমে তোরে ট্রেনিং দেবো, কয়েকবার আনমু নিমু, তারপরে ঘরের ভিতরে ঢুকামো আরো পরে। তো আব্বা আজকে আমার কাজ কি? আমি যখন চুরি করতে যাবো তুই সাইড রাস্তার মোড়ে দাঁড়াই থাকবি, যদি দেহ যে কেউ আইতে আছে তুই শুধু কবি আইয়ে রে, আর কিছু কোয়ার দরকার নেই। হ্যাঁ, তো দাঁড়াই দিছে। তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে, এমন সময়তে চিল্লান দিছে আইয়া রে, আইয়া রে কইছে। তার আব্বু উঠে দিছে দৌড়। দৌড় দিয়ে দুজনের রেল স্টেশন গিয়া গামতে গামতে খাড়াইছে। শাহাতলি রেল স্টেশন। তার বাহিজি গেতেছে ফুতরে তোরে না কইলাম কেউ দেখলে কইবি যে আইয়ে রে। কারে দেখছ? ছেলেরা কানতে আছে। কারে দেখছ? কস নাম কস না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া আব্বা। ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই, বামে তাকাইলাম দেখি কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পেছনে তাকাইলাম দেখি কেউ নাই। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল। আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার মনে হইল আমার আল্লাহ যেন তাকিয়ে আছে। এই জন্য আমি চিৎকার করেছি। এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা। বাবা কান্দে আর কয় 40টা বছর চুরি করলাম, চৌকিদার পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, ঘরের মালিক পাহারা দিলাম, কোনোদিন আল্লাহর কথা মনে আসলো না। তোরে আইনা ভালোই লাভ হইছে, আজকে তুই আমার আল্লাহ চিনাই দিস। বাপ্পাটা কাঁধে ধরে ধরে বাড়িতে যায়। মহিলা দৌড়াইয়া বের হয়ে আসছে। আজকে কি চুরি করছেন দেন। বাবা কান্দে আর কয়, স্বামীটা কান্দে, ও বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি। কই দেন না। কি জিনিস? কানের জিনিস না গলার মালা না হাতের বালা? এবার চোর ডাক দেয়া কয়, বিবি গো কানের দুল, হাতের বালা, গলার মালা কিচ্ছু আনতে পারি নাই, তবে মহামূল্যবান একটা জিনিস আনছি। কই রাখছেন? কইরা যে কোনো জায়গায় রাখা যায় না, এটা রেখেছি আমার অন্তরের ভিতরে লুকিয়ে। আমি অন্তরের ভিতরে লুকাই রাখছি।
আজকে আমার সন্তান আমারে দিছে, আমার সন্তান আমারে শিখাই দিছে। মহিলা কয় কি জিনিস আনছেন? বেড়া হাউ মাউ করে কান্দে। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। এবার লোকটা ডাক দেয়া কয়, বিবি 40 বছর চুরি করলাম, কোনদিন আল্লাহ কারে কয় চিন্তাও করলাম না। আজকে তোমার ছেলে আমার আল্লাহ চিনাই দিছে, আমি আল্লাহ চিনে ফেলছি। আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় জেগে গেছে। আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে। যা করলাম সবই ভুল হয়ে গেল, আর কোনোদিন এই কাজ না। কারণ যতই মানুষের চোখ ফাঁকি দেই, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? জোরে কথা কন, কার? কলিজায় ভয় থাকবে কার? এই আল্লাহর ভয় নিয়া আপনি যখন চলবেন, তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, গোয়েন্দা লাগবে না, দলীয় ক্যাডার লাগবে না, চৌকিদার লাগবে না, পীর সাহেব লাগবে না, লাট সাহেব লাগবে না, কেউ লাগবে না। আল্লাহর ভয় আপনাকে পারফেক্ট মানুষে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন? জুড়ে পড়ে না আমিন? আল্লাহর এই মানুষকে, আল্লাহর ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায় দেখেন। আল্লাহর এই ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলা কষ্ট হচ্ছে? আর একটু এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম লম্বা সময় কথা বলবো না, যেহেতু আমাদের মাঝে আর অনেক ওলামায়ে কেরাম আছে, ওনারাও কথা বলবেন। আমি আমারটা শেষ করে দিলে ওনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর ভয় অন্তরে জাগাতে চাইলেন। মানুষটা তখনই সৎ মানুষ হয়ে যায় যখন মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকে। তখন যে যেই জায়গায় থাকে, তখন তার অসৎ কাজ করা তার দ্বারা আর সম্ভব হয় না। এত গেল ব্যক্তি জীবন। এবার আস ব্যক্তির পরই হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবন কারে কয়? স্বামী এবং স্ত্রী। এটা হলো সবচেয়ে ছোট্ট পরিবার। স্বামী আর স্ত্রী, এটা একটা পরিবার। স্বামী আর স্ত্রী। যদি বলেন যে হুজুর আরেকটু বড়, তাহলে স্বামী স্ত্রী আব্বা আম্মা। যদি বলেন আরেকটু বড়, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে। যদি বলেন আরেকটু বড়, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে ভাই বোন, এই মিলিয়ে হলো পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরিবারের ব্যাপারে আল্লাহ কি বললেন? আসো মা বাবার ব্যাপারে, আসো স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন। পরিবারের বিধান জানতে চাও? শুনে যাও। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা পরিবারের সম্পর্কে কথা শুনতে চাও? শুনে যাও। তোমার যে স্ত্রী, এই মহিলারা, একটু মনোযোগের সাথে শুনেন। এই জায়গায় হাজারো জনতা যারা আছেন, মন দিয়ে শুনেন। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা যারা পুরুষ তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ দিয়েছে দেখছেন। কয় মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, আর তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কিছুর সাথে তুলনা না দিয়া গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে গায়ের পোশাকের চাইতে কাছাকাছি মানুষের কিচ্ছু থাকে এমন কিচ্ছু নাই। আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে, এই
আচ্ছা ঠিক আছে, ওকে, আর লাগবে না, হয়েছে। হ্যাঁ, সবাই করেন আমিন। আমার ভাই ইনশাআল্লাহ চলে আসছেন, তারপরে ইনশাআল্লাহ এই 2-1 মিনিটের ভিতরে বিচারে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে। তো সেই কথাটা কই হুজুর, কই আছেন না? থাকেন সাইয়েন আবার নিজান গা, আমিন কর, জোরে কর। তা আল্লাহ কি বললেন? এই কথাটা যেটা বলতেছি, এই আয়াতটা, এই 2টা কথা বলেই আমি শেষ করে দেব। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলছেন, এক সব মহিলা যারা, তারা হলো পুরুষের জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা মহিলাদের গায়ের পোশাকের মতো। এটা কেন তুলনা দিলেন? যে আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে, এই গেঞ্জিটা আমার সাথে যেমন করে জড়িয়ে আছে, আর কোনো জিনিস আমার সাথে এমন করে জড়িয়ে নাই। তাইলে গায়ের পোশাকের সাথে আল্লাহ এই জন্য তুলনা দিয়েছেন, তোমরা স্বামী স্ত্রী পরস্পরের গায়ের পোশাকের মতো। খুব মনোযোগের সাথে শুনেন, কয় গায়ের পোশাক 3টা কাজ করে। একটা হলো মানুষের লজ্জা ঢেকে রাখে। আমাদের পোশাক আমাদের লজ্জা স্থানগুলো ঢেকে রেখেছে, কথা কি বুঝতেছেন? গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 1 নাম্বার। 2 নাম্বারে গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। 3 নাম্বার, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। ঠিক কিনা কন? এই জন্য স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ মহিলার, মহিলা পুরুষের, ইনস্যান্ড আউট, প্রকাশ্য গোপন, যত গোপন জিনিস আছে, স্ত্রী স্বামীরটা গোপন রাখে, স্বামী তার স্ত্রীরটা গোপন রাখে। স্বামী ঘুমাইতে গেলে তার লুঙ্গি কোথায় উঠে যায়, তার নাক কেমন ডাকে, তার অবস্থা কি, এটা কেউ জানে না, স্ত্রী যতটুকুন জানে। এটা আমি জানি না, উনি আমারটা জানে না, আমারটা উনি জানে, কিন্তু আমার স্ত্রী সব জানে। ঠিক কিনা কম? আমি যে নাক ডাকি, যেহেতু আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে যায়, তখন স্বামীরটা স্ত্রী জানে, স্ত্রীরটা স্বামী জানে। তাইলে এটা গোপন, এই ইজ্জত, তার লজ্জা কাপড় যেমনে নিজের ইজ্জত ঢেকে রাখে, লজ্জা ঢেকে রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আমরা আরেকজনের লজ্জা ঢেকে রাখবো। কিন্তু আফসুস কি জানেন? আফসুস হলো আমাদের সবচেয়ে বড় আফসুস, আমাদের এইটাই, আমরা এই লজ্জা ঢেকে রাখবো দূরের কথা। তো নতুন বিয়ে হইছে, ফেসবুকে বউয়ের ছবি দিয়া তারপরে নিচে দিয়া লেহে তোর আর বা বিয়ে দিয়া, সেটা ফেসবুক ও সারে। ঠিক কিনা কর? আচ্ছা, এই স্ত্রীটা তো তোমার, স্ত্রীটা দুনিয়ার সবার না। তুমি বিয়া করছো, এই মেয়েটা তোমার বউ হয়েছে, তুমি যে ফেসবুকে ছবি দিলা, ফেসবুক তো একটা পত্রিকার চাইতে আরো জঘন্য জিনিস। পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে। আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে, বাংলাদেশেও ফেসবুকে আছে। আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন, এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলাফল নেই, মজা মারতে আছে। চোখটি নাউজুবিল্লাহর পরেও বলবেন না? আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার পুরুষত্ব আছে মনে হয়? কোন পুরুষ, কোন ব্যক্তিত্বওয়ালা মানুষ যার ন্যূনতম লজ্জা শরম আছে, সে কোনোদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না। ঠিক কিনা? লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি, লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি। আমরা এটা কোনোদিন কোনো মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না, অথচ আমরা অবলীলায় এই কাজটা করতেছি। নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে আসেন, নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছেন। আপনি পারিবারিক জীবনে যেটা ওই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিলেন বিধান, আর আপনি করলেন কি? আপনি কি করলেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় এক সাহাবা, ওনার বন্ধু, ওনারে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আলী বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে,
আপনার স্ত্রী কেমন আছে? আলীকে জিজ্ঞেস করতেছে। আলী এত রাগ হলেন, চোখ দুইটা তার বড় বড় হয়ে গেল, তার কানের চামড়াগুলো থরথর করে কাঁপতেছিল। আলী বললেন, আল্লাহর হুকুম নাই, এই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে খোদার কসম আমি একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? এটারে কয় ব্যক্তিত্ব। সুতরাং আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার মসনদে যারা আরোহণ করে, একদল মানুষ আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে, আরেক দল মানুষ খেতে পাবে না। আসুন সাম্যের বাংলাদেশ গড়ি। আসুন কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা গড়ি। আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে দেই। আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করে দেই, ঠিক কিনা বলেন? তাহলেই আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের জীবন সুন্দর। আসুন সবাই মিলে সোনার বাংলা বিনির্মাণে যাই। আর আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, বুঝে শুনেই আমরা এ পথে এসেছি। আমরা জানি এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়। এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, আর পিছি টানা পথ হবে রক্তে রঞ্জিত। নাফ নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, আরাকানের মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আর কাশ্মীরের ঝিলাম নদীর পানি, আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের সবগুলো বাড়িঘর যখন মাটির সাথে মিশে গেছে, তখন এই একখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ বড় দুঃস্থর, এই পথ পাড়ি দিয়ে মঞ্জিলে মকসুদে যেতেই হবে। সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা নেমেছি, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। ইনশাআল্লাহ কথা হবে আবার ময়দানে, দেখা হবে আবার কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। চিৎকার করে বলিষ্ঠতার সাথে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।